আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অদ্ভুত উপায়ে ইন্টারনেট মডেম লাইক গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক মডেম আপনার ওবুন্টু পিসিতে বা ওবুন্টু পিসিতে আপনার কানেক্ট করা যায়। প্রথমে আপনার কম্পিউটার ভিএমওয়ার ইনস্টল থাকতে হবে। ভিএমওয়ার যদি ইনস্টল না থাকে তাহলে আপনার ভিবক্স বা ভার্চুয়াল বক্স যাকে বলে তাও ইনস্টল থাকলেও হবে। আপনার ভিএমওয়ারটা আমি পার্সোনালি পছন্দ করি, কারণ ভিএমওয়ারটার ফিচারগুলো আমার ভালো লাগে। কিন্তু তাছাড়া ভিবক্স তো আপনার যথেষ্ট ভালো একটি ভার্চুয়াল বক্স ম্যানেজার। ভিবক্স বা ভার্চুয়াল বক্স যেটা, সেটা আপনার ওপেন সোর্স, সাইজে ছোটো এবং বেসিক অবস্থায় সবার এটা পছন্দ। আমি নিজেও এর আগে ইউজ করতাম, তো ভিএমওয়ারটা বর্তমানে আমার ভালো লাগে বলতে আমি ভিএমওয়ারটা ইউজ করতেছি। এবং এটা আপনার এটা দিয়ে আজকে আর টিউটোরিয়ালটা আমি এটার উপরে দেখাবো কীভাবে ভিএমওয়ার ইউজ করবো এই জায়গায়। আর কেউ অদ্ভুতভাবে মডেম কানেক্ট করা যায়, আসলে এই টেকনিকটা অনেক আগে থেকে আমি ইউজ করে আসতেছি। তো বর্তমানে যেসব মডেমগুলো আসলে প্রবলেম হয় কি, যে আপনার উবুন্টু পিসিতে যখন আপনি একটা মডেম কানেক্ট করেন তো অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপনার দেখা যায় কি যে এই যে এইদিকে আপনার মডেমগুলো শো করে না। ধরেন যে আপনার এলএসি ইউএসবি দিলে আপনার মডেমে হার্ডওয়্যার শো করতেছে, আপনার পিসিতে ডেস্কটপ ম্যানেজারে ফাইল ম্যানেজারে গেলে ওখানে আপনার মডেমটা কানেক্টেড শো দেখাইতেছে, কিন্তু আপনার এখানে যে এখানে যে মোবাইল যে নেটওয়ার্ক বা মোবাইল ব্রডব্যান্ড যেটাকে বলে সেখানে আপনার আসতেছে না। সেখানে আপনার মডেমটার যে মেনু সেই মেনুটা আসতেছে না, আপনি কানেক্ট করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি এই টেকনিকটা ফলো করে আপনার সম্ভবত উপকার পেতে পারেন। আমি যেহেতু সবসময় পাইতেছি। তো আপনার বেসিক অবস্থায় প্রথম কাজ হলো আপনার ভিএমওয়ার বা ভিবক্স ইনস্টল থাকতে হবে। যে আপনার ভিএমওয়ার যে আমি যে ভিএমওয়ারটা করতেছি ভিএমওয়ার ভালো লাগে, আপনারও যে ভিএমওয়ার থাকতে পারে এরকম কথা নাই বা এরকম বাধ্যবাধকতা নাই, আপনি জাস্ট ভিবক্স এই কাজটা সম্পন্ন করতে পারেন। তো সেকেন্ড স্টেপ, প্রথমে আপনার মডেমটি পিসিতে কানেক্ট করুন। তো জাস্ট একটা মডেমটা আপনার ইউএসবি লাইনে কানেক্ট করুন। যখন কানেক্ট করবেন আপনার জাস্ট এখানে দেখা যাবে এদিকে হ্যাঁ, এই দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে এই মডেমটা এইদিকে। সাথে আমার মেমোরি কার্ডটা ইস্যু করছে। তো আপনার এইখানে মডেমটা জাস্ট কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার এই দিকে আপনার কোনো প্রকার জাস্ট দেখা যেতেছে না যে এটা মানে আপনার কোনো মোবাইলের মডেম কানেকশন সেটাও দেখায় এখানে যাইতেছে না। তো জাস্ট এখানে যেন আমার যে মডেম নেটওয়ার্কটা বা নেটওয়ার্ক যে কানেকশনে দেখা যায়, জাস্ট আমি সেই ব্যবস্থাটাই মানে করার একটা চেষ্টা করবো, মানে করবো যেটা বলে। তো জাস্ট এখন আমি এখন পরবর্তী স্টেপ ভিএমওয়ারটা ওপেন করতে হবে এবং উইন্ডোজটা রান করতে হবে। তো আমি বেসিক অবস্থায় সেটাই করি। জাস্ট ভিএমওয়ারটা আমি ওপেন করলাম। ওপেন হতে একটু টাইম দিয়েছে। হ্যাঁ, এই ওপেন হয়ে গেছে। তো জাস্ট উইন্ডোজ 7 জাস্ট আমার পিসি। তো এখানে এখন জাস্ট ভিএমওয়ারের ভিতরে উইন্ডোজ আমার আগে থেকে ইনস্টল করা আছে। যদি আপনি ইনস্টল না করা থাকে তো আপনি এটা ইনস্টল করে নিতে পারেন। সেটার কীভাবে ইনস্টল করতে হয় সেটা বিষয় টিউটোরিয়াল গেলাম না, এটা আপনি বাংলা ইংলিশে অনেক ভিডিও টিউটোরিয়াল ব্লগ রাইটিং পাবেন, সেখান থেকে আপনি আশা করি এটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমি যে মূল ফোকাস হলো কীভাবে আমার মডেমটা কানেক্ট করা যায়, তো আমি সেই যে স্টেপে আমি গেলাম। এখন মডেমটা গেস্ট ওয়েসে অ্যাড করতে হবে। জাস্ট আমি এখানে স্টার্ট আপ দিস গেস্ট অপারেটিং সিস্টেম এই বাটনে ক্লিক করলাম। তো আমার জাস্ট গেস্ট অপারেটিংটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে আমার আগে থেকে কানেক্ট করা, এর জন্য অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে গেছে। গেস্ট অপারেটিংসে অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। আপনি যখন অ্যাড করবেন তখন এই যে এই ট্যাবে অর্থাৎ রিমুভেবল ডিস্ক আছে, সেখানে হোয়াই মোবাইল বা আপনার যদি যেটি মডেম ইউজ করেন, তা আপনি যেটি মোবাইল বা আপনার অনেক সময় অনেক আপনার অপারেটর যেমন আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক এরা আছে না, হোয়াই যেটি, তারপর আপনার অন্য অন্য কোম্পানি আছে না মডেম, তারা আছে না প্রোভাইড করে। তো আপনার সেই মডেম অনুযায়ী এখানে আপনার হার্ডওয়্যারটা শো করবে।
তো শো করলে আপনি জাস্ট এখানে আমার এখন কানেক্টই আছে, কানেক্ট করাই আছে, যেহেতু আমরা আগের কানেক্ট করছিল এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। আপনি জাস্ট এখানে এই বাটনটা ক্লিক করে কানেক্ট করে নেবেন পরবর্তীতে। তো জাস্ট এখানে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওপেন হয়েছে। এখন যদি আপনার মডেমটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে তো আপনার তাহলে ভালো, জাস্ট আপনার শুধু কানেক্ট করুন। আর যদি ইনস্টল না করা থাকে তো আপনাকে জাস্ট মডেমটা ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ যেভাবে মডেমটা ইনস্টল করেন ঠিক সেইভাবেই। ওকে, আমি দেখি জাস্ট আমার মডেমটা কানেক্ট হয়েছে কিনা, যেহেতু আমার আগে থেকে এটা কানেকশন, এই যে আসলে সাথে সাথে কানেক্ট পেয়ে গেছে। এই যে আমি টেলিটক 3G মডেম ইউজ করতেছি। এই ক্ষেত্রে আপনার যদি দরকার পড়ে তো আপনি অন্য অন্য মডেম আছে সেগুলো ইউজ করতে পারেন। এটা দিয়া এই পদ্ধতিটা আমি টেলিটক, বাংলালিংক, তারপরে আপনার গ্রামীণ অনেক ধরনের মডেম আমি এর ব্যবহার করছি, জেটি ভেন্ডরের, ওয়াই ভেন্ডরের। তো আপনার জাস্ট এই টেকনিক ফলো করে আমি অনেক মডেম কানেক্ট করছি। যখন আমার এইখানে যে আমার ফাইলগুলা বা আমার যে মডেমে ইথারনেট পোর্টটা এটা শো করে, তো জাস্ট এখানে আমি জাস্ট কানেক্ট করলাম। হ্যাঁ, কানেক্ট করার পর জাস্ট এসে বসছে আমার ভার্চুয়াল গেস্ট অপারেটিং সিস্টেমে খুব সুন্দরভাবে এই মডেমটা কাজ করতেছে এবং মডেমটা এসে উঠছে, ইন্টারনেট কানেকশন আছে। আমি এখন জাস্ট চাইলে আমার ব্লগেও যেতে পারি। হ্যাঁ, মার্শাল্লাহ খুব ভালো এসে উঠছে, মানে কানেক্ট হয়ে গেছে জাস্ট। তো জাস্ট আমার দ্বিতীয়ত কাজ হলো, কাজটা একটু ওয়ার্ড বাট এটাই টেকনিক। জাস্ট আপনার মডেমটাকে পাওয়ার অফ করে দিতে হবে। অনেকখানি এরকম কী করতে হবে, পাওয়ার অফ করে দিতে হবে। এখন গেস্ট ওয়েস্টকে সরাসরি পাওয়ার অফ করতে হবে, মানে পাওয়ার অফ করুন যেটা বলছি। তো জাস্ট এইখানে আমি আরেকবার একটু দেখাই, এই যে উইন্ডোজ লেফটে যে আপনার বাড়িতে যেটাই হোক সেখানে যে লাল ক্রস বাটন আছে, সেই ক্রস বাটনে ক্লিক করলে এখানে কোশ্চেন আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে। তো সেখানে পাওয়ার অফ যেটা সেটা ওই করতে হবে। সাসপেন্ড বা আপনার রানিং ব্যাকগ্রাউন্ড ওইসব দিলে কাজ হবে না, জাস্ট সরাসরি পাওয়ার অফ করে দিতে হবে। তো আমি জাস্ট পাওয়ার অফ করে দিলাম। হ্যাঁ, এখন আমি জাস্ট ওয়েট করি যে কখন আমার ইটা আসবে, মডেমটা আসবে। হ্যাঁ, এই দেখেন মডেমটা এসে পড়ছে এইদিকে। আর সম্ভবত আমার এখানেও এটা এসে পড়বে এখন, এদিকে এসে পড়ছে এদিক থেকে। হ্যাঁ, এই আমার ওইখানে মডেমও এসে পড়ছে, মোবাইল ব্রডব্যান্ড যেটা সেটা এসে পড়ছে, গ্রামীণ ফোন ডিফল্ট এটা এসে পড়ছে। আপনি এখানে আরামসে কানেক্ট করতে পারেন। তো আমি জাস্ট ক্লিক করলাম, এখন আমার কানেক্ট হয়ে গেছে। তো জাস্ট বলে গেলাম আমার সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে। তো জাস্ট আজকের আমাদের এতটুকুই, ধন্যবাদ। তো পরবর্তীতে আরও আমার সম্ভবত ভিডিও কোয়ালিটি বা আমার ভয়েস কোয়ালিটি অথবা আমার কথাবার্তার যেই সেখানে অনেক ইনফর্মালিটি থাকতে পারে, যত ধরনের ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল, তো সেটা বিবেচনা করে যে কোনো ধরনের ভুল কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল করে ধরে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।